চলুন না একটু ঘুরে আসি কোথা থেকে, এরকম সুন্দর জায়গা থেকে। প্রথমে একটা কাজ সেরে আসি, চলুন বালি থেকে। কাজটা সেরে আসার পর এই দেখুন, এই ব্রিজের উপর থেকে ট্রেনটা যাচ্ছে। ব্রিজটা নতুন করেছে, যেহেতু নতুন করেছে তাই এর নামটা আমি ঠিক জানি না, কিন্তু এই ব্রিজের উপর থেকে গঙ্গাটাকে দেখতে দারুণ লাগছে না? খুবই সুন্দর দেখতে, তাই না? এরপরে চলে এলাম আমরা কোথায়, দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর এসে একটু পুজো দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি করেই পুজোটা দেওয়া হয়ে গেছে, খুব খালি পেয়েছিলাম। দেখছিল, তো ওর খুবই ভালো লাগছিলো, যেহেতু ছোট ছেলে, ওর ঘুরতে স্বাভাবিক ভালো ভালো লাগবে। তো এই দেখুন আমরা লঞ্চে উঠে গেলাম মায় বেটা মিলে। উফ, আর এই জায়গাটা আপনাদেরকে কি বলবো, এই পোড়ো বিকেল আর এই সূর্যটা অস্ত যাচ্ছে গঙ্গার মানে ভিতর থেকে, দারুণ লাগছে দারুণ। আর এই যখন লঞ্চটা চড়ছিল, উফ, সেই হাওয়া, সেই ঠান্ডা হাওয়া, দারুণ লাগছিল। আপনাদের কি করে বোঝাবো, দেখুন তো কেমন লাগছে। এরকম ঠান্ডা পরিবেশে কার না ভালো লাগে। এই চলে এলাম বেলুড় মঠে। সব থেকে খুশি তো আমার ছেলে, ও দারুণ খুশি হচ্ছে, আজকে সারাটা দিন ও ঘুরতে পারছে। এই গঙ্গার ঘাটে নেমে ভাবলাম একটু এসেছি যখন গঙ্গা জল নিয়ে যাই। তো আর কি বলি, আমার ছেলে এখন এতটাই বড় হয়ে গেছে যে মাকে বোঝাচ্ছে যে এরকম না, এটাতে লাবো ওটাতে লাবো। ভালো লাগছে, বাচ্চা কাচ্চা বড় হবে এটাই স্বাভাবিক। দেখুন খুবই সুন্দরভাবে লাগছে, ও আমাকে বোঝাচ্ছে মা এখানে একটা সিঁড়ি আছে লাবো। এই একটু মজা করে নিলাম, নিয়ে বললাম, ওকেই বলেছি যে গঙ্গা জলটা ভর বাবান। ও গঙ্গা জলটা ভরতে শুরু করেছে। গঙ্গা জলটা ভরা হয়ে গেলে আমি বললাম টিপি আটকে রে। কী বলবো, আমার ছেলে না একদম সেই যন্ত্র না, বেশ ভালো। সব থেকে সৌন্দর্য কোনটা জানেন, এইটা দেখতে পাচ্ছেন কেমন লাগছে বলুন তো। ভাবুন এরকম জায়গায় আপনি বসে রয়েছেন সারা রাত, আপনি একদমই বোর হবেন না। আমার তো খুবই সুন্দর লেগেছে এই রাত্রের বেলুড় মঠ দৃশ্যটা দেখতে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুল ভিডিওটা দেখে। টাটা সবাইকে।